এই জুনায়েদ আহমেদ পলক, তুমি কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। আমি তোমাকে ইন্টারনেট বন্ধ করতে বলেছিলাম, এটা তুমি স্বীকারোক্তি দিছো কেন? তুমি কেন এই কথাটা বলতে গেলে আমাকে সেটা আগে বলো। আরে ম্যাডাম, আস্তে আস্তে চিল্লান। আমার জায়গায় আপনি যদি থাকতেন আর আমার পিছনে যেরকম ডিম দিচ্ছে ওই রকম সাইজের ডিম যদি আপনার পিছনে দিত, শুধু নেটওয়ার্কের কথা না, সব কথাই বলে দিতেন আপনি। সেই জন্য তুমি প্রমাণ দিলা এইভাবে প্রশাসনকে। এখন তো ওরা আমাদেরকে অ্যারেস্ট করতে আর সুবিধা হলো। কি তুমি এগুলা আমার থালিতে ভাত খাইলা, নিজের থালিতে ভাত খাইলা, আমাদের প্লেটেই আবার হেগে দিলা, কি করলা? কিছু করার নাই ম্যাডাম, কিছু করার নাই। জীবনে সর্বোচ্চ পাপ করেছি আওয়ামী লীগ করে, সর্বোচ্চ পাপ করেছি নেটওয়ার্ক বন্ধ করে। না হলে আমার আজকে অন্তত একটু শাস্তি কম হইতো। নেটওয়ার্ক বন্ধ করে এখন শাস্তি পাচ্ছি আরো কড়া। আর একটা সত্যি কথাও যেন মুখ দিয়ে বের না হয়। যত দুর্নীতির কথা জানো সবকিছু যেন গোপন থাকে, বলে দিলাম পলক, জুনায়েদ আহমেদ পলক। বারবার বলতেছি বাবা, তুমি আর একটা সত্যি কথাও বলবা না পুলিশের সামনে। ম্যাডাম, ওইখান থেকে বড় বড় কথা বলা যায়। আপনি আমার জায়গায় যদি থাকতেন তাহলে বুঝতেন কত দিনে কত চাল, সরি কত ধানে কত চাল। ওখানে বসে বসে পালিয়ে বেড়াচ্ছেন তো বুঝবেন কি? টের পাচ্ছি তো আমরা জেলের ভেতরে একটা শব্দ উচ্চারণ করতে পারতেছি না, শুধু সত্য ছাড়া। বাবা না মানে বাবা, আওয়ামী লীগ নির্বাচন করবে, আর আওয়ামী লীগ যদি নির্বাচন করে সেখানে জয়লাভ নিশ্চিত, ঠিক আছে? আর তোমাদেরকে ছাড়ানোর ব্যবস্থা হবে ইনশাল্লাহ যখন ক্ষমতায় যাব। তাই আরেকটি সত্য কথাও না। মানুষ এখন কুকুরকে দাম দিতে শুরু করে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দাম দিচ্ছে না। যার মুখে আওয়ামী লীগের শব্দ মুখে আসতেছে তাকে স্যান্ডেল পিটা করতেছে। বাংলাদেশের এখন এই অবস্থা, সেখানে আপনি ক্ষমতা আনবেন? সমস্যা নাই, সমস্যা নাই। এখনো কোটি কোটি মানুষের ভালোবাসা মনের মধ্যে আছে। টাকা চুরি করেছি, উন্নয়ন কম করেছি নাকি? যে উন্নয়ন করেছি সেটা কোনো সরকার আমল করতে পারে নাই, দেশের মানুষ মনে রেখেছে। হ্যাঁ, আপনার উন্নয়নের কথা মনে রেখেছে, পাশাপাশি এটাও মনে রেখেছে আপনার কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার ছাত্র এখন হুইল চেয়ারের মধ্যে বসে আছে, হাজার হাজার নিহত হয়েছে, এই সবও মনে আছে। বাবা না মানে তুমি কি আমার লোক নাকি জনগণের লোক? তুমি ওদের হয়ে কথা বলতেছো কেন? হ্যাঁ পলক, এটা তো তুমি না, এটা তো তুমি নও। এরকম তো তুমি আগে ছিলে না। তুমি আমার কথায় উঠতা আর বসতা, আজকে তুমি আমার মুখের উপর কথা বলো, এটা তো আমি মানতে পারতেছি না। আপনার কারণে আওয়ামী লীগ দলটা নষ্ট হয়ে গেল। আজকে আওয়ামী লীগের জন্য আপনি দায়ী নষ্ট করার পেছনে। আপনার বাবা ছিল একজন চোর, তার মেয়ে আপনি আর এক চোর, আপনি মহাচোর, আপনার বাপেরও বাপ আপনি। বাবা না মানে বাবা, কি 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 বলতেছো এগুলা? বাবা বাবা, তুমি আমাকে চোর বললা? পলক, তোমাকে ছেলের মতো ভাবতাম, তুমি আমার ছেলের মতো, অথচ আজকে তুমি আমাকে চোর বলতেছো, আমার বাবাকেও চোর বলতেছো। সবাই ক্ষমতার আগে আগে পীর সাজে, সবাই ক্ষমতার আগে আগে মহান ব্যক্তি সাজে। আপনার বাবাও তেমন ছিল, ক্ষমতা পাওয়ার পর পাল্টে গিয়েছিল ঠিক আপনার মতো। মানুষকে মার্ডার করতেও দ্বিধাবোধ করেন না আপনারা। বাবা, ফোন রাখলাম, ফোন রাখলাম। বাবা বাবা, পরে কথা হবে, আর টেনশন করিও না। বাবা বাবা, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তোমাকে সারা। বাবা বাবা, রাখলাম রাখলাম। সব সময় নিজেকে বাঁচার জন্য আমাদেরকে ফাঁসিয়েছেন, আজকেও তার বিপরীত হলো না। আপনি অপরাধ করলেন আর শাস্তি পাচ্ছি আমরা, তাই সত্য বলতে আমাদের কোনো ভয় নাই। পাশের জেলের মধ্যে আপনাকেই দেখতে চাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।